আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আমার ক্লাসে। যারা ইংরেজিতে ইংলিশ ফার্স্ট পেপারে বিশেষ করে ভালো রেজাল্ট করতে চাও, এক নিশ্চিত A+ বা 90+ মার্ক পেতে চাও, তাদের জন্য আজকে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। দেখো, আমরা 2018 সালে সকল বোর্ডে প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার ফর্মেট হিসেবে দেখানোর জন্য তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা ইংলিশ ফার্স্ট পেপারে আমরা জানি বই থেকেই 1 নং এবং 3 নংয়ের জন্য 1 নং 2 নং 3 নংয়ের জন্য সিঙ্ক প্যাসেজ আছে। আমাদের বই থেকে নিশ্চিত প্যাসেজ কমন। তো 1 নংয়ে আমাদের জানি 1 নংয়ে থাকে প্যাসেজ থেকে অ্যাল্টারনেটিভ করতে হয়। এখানে আমাদের দুই তিনটা থাকে, 7টা অ্যাল্টারনেটিভের মধ্যে কি 2টা 3টা থাকে আমাদের সিনোনিম। জাস্ট এই সিনোনিমগুলো একটু ওয়ার্ড মিনিং সহ হেল্প নিয়ে সবাই লিখতে পারলে তো তোমার 7 নম্বর। এখানে 1 নম্বরের মধ্যে 1 নম্বর মিস করা যাবে না, 7 নম্বর শিওর তুলতে হবে, খুব সহজে তোলা যায়। আর 2 নং, যারা নাকি ভালো স্টুডেন্ট হিসেব করবো আমরা, তারা যারা নাকি প্লাস, তারা তো টেন্স মোটামুটি ভালো পারো ইনশাল্লাহ। টেন্সের নিয়ম অনুযায়ী 2 নংয়ের উত্তরটা প্যাসেজ থেকে হেল্প নিয়ে লিখতে পারলেই তুমি 10 নম্বর। 10 নম্বরের মধ্যে তোমার কোনো স্যার যদি কাটতেও চায়, তোমার লেখা যদি তুমি কাটাকাটি না করো, অবশ্যই লেখার মধ্যে কাটাকাটি করবা না। যদি ভুল হয়েও যায়, তুমি একটানে কাটবা, একটানে কাইটা কোনো আবার নতুন করে লেখা দিবা। এটা মনে রাখবা। 1 নং 2 নং 17 নম্বর, এবার তুমি 16 নম্বর, কমপক্ষে 16 নম্বর পেতে হবে। 3 নং, 3 নংয়ের মধ্যে তোমার আমাদের স্টুডেন্টরা এটা গুরুত্ব দিবা, যারা নাকি যেহেতু বন্ধ আছে 3 নংয়ের জন্য পড়বো, বা 3 নংয়ের 5 নম্বর তোমার জন্য ইম্পর্টেন্ট। কারণ 1 নংয়ে 17 নম্বর তোলা যতটা সহজ, 3 নংয়ে 5 নম্বর তোলাটা ততটাই কঠিন হয়ে যাবে তো অনেক স্টুডেন্টের জন্য, যেহেতু অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না। তো এখানে 3 নংটা গুরুত্ব সহকারে পড়বা, এটা মনে রাখবা। আর আমাদের 4 নং 5 নং তো আমরা আনসিন প্যাসেজ, বিশেষ করে বেশিরভাগ সময় ব্যক্তি জীবন সম্পর্কে আসে। তো ব্যক্তি জীবন থেকে আসলে এটা মনে রাখবা, ব্যক্তি জীবনে আমাদের দেখো, এই যে 4 নংয়ের যে আমাদের যে ইনফরমেশন যে টেবিলটা ব্যবহার করতে হয়, জাস্ট কি 1 2 3 4 রোমান সংখ্যা দিয়ে 5টা খালি সংখ্যা দিয়ে খালি উত্তরটা করে ফেলবা। আর 5 নংয়ের সামারি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি। আর 4 নং নিয়ে কি উত্তর করে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। আর তোমার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনের ভিডিও পাইবা, তোমরা হেল্প পাইবা ইনশাল্লাহ, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর 7 নং দেখো, আমাদের এই 7 নংয়ে আমাদের রিয়ারেন্স, বা 6 নংয়ে আমাদের টেবিল আছে। 6 নংয়ের টেবিলটা তোমরা স্টুডেন্টের গুরুত্ব দিবা, কারণ 6 নংটা অনেকে ভুল করবা। 6 নং থেকে নাম্বার তুলতে হবে, যারা নাকি GPA 5। 6 নং এবং 3 নং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে 90+ মার্ক পাওয়ার জন্য মনে রাখবা। রিয়ারেন্স তোমরা অনেক সময় অনেকে হেল্প নিয়ে লিখতে পারো, বাট এগুলো তোমার খুব খারাপ হয়ে যায় অনেক সময় হেল্প না পাইলে, অনেকের কমন না পড়লে। আর রাইটিং পার্ট 50 মার্ক, এখানে বলতে গেলে প্যারাগ্রাফ নিয়ে ভিডিও আছে অলরেডি, তোমরা এগুলো দেখবা। এবং তোমরা যারা নাকি ভালো স্টুডেন্ট, তারা যেগুলো পড়ছো অলরেডি ওইগুলো পড়বা, আর মাল্টিপল প্যারাগ্রাফগুলো দেখবা, যাতে তোমরা একটু বানিয়ে লিখতে গেলে ওইখান থেকে হেল্প নিয়ে তোমরা একটু বড় করতে পারবা, এটা মনে রাখবা। আর কমপ্লিটিং স্টোরি নিয়ে আমার ভিডিও আছে, সবাইকে সাজেস্ট করবো, এটা দেখবা, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো হবে এটা দেখলে। তারপরে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে 2টা ভিডিও আছে চ্যানেলের মধ্যে, তোমরা দেখতে পারো। এইগুলো তোমরা কী করবে, তোমাদের কীভাবে পরীক্ষার মধ্যে প্লাস পেপার হেল্প করবে, এগুলো তোমরা খুব ভালো ভালো মানের। তারপরে আমাদের 11 নং আছে আমাদের লেটার, ইনফর্মাল লেটার এবং ইমেল, এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে কি নাম্বার ভালো করতে সুবিধা হেল্প করবে। 12 নংয়ের ডায়লগ আছে। তো বিশেষ করে আমাদের 50 মার্কের লিখিত মার্কের 50-এর মধ্যে 45+ মার্ক পেতে হলে তোমার পিছনে যে রিডিং পার্ট বলা হয়, আমাদের যে প্যাসেজের আনসারগুলো, ওইগুলাতে তোমার কি উত্তর ভালো করতে হবে, এটা মনে রাখবা। এই যে প্যাসেজের উত্তরগুলো কী করতে হবে, তোমার খুব ভালো পর্যায়ে নিতে হবে, তখন তোমার এই যে রাইটিং পার্টের 50 তোমাকে ছাড় দিবে। অনেকে দেখা যায় রাইটিং পার্ট আগে শুরু করো, এটা ঠিক না। রিডিং পার্ট তোমরা শুরু করবা, রিডিং পার্ট থেকে তোমরা যদি সিরিয়াল মেনটেন করে সুন্দর করে লিখতে পারো, আর যা নাকি একটু পারো, যদি নংগুলো রেখে রঙিন কলম রেখে টান দিবা, তোমরা পরীক্ষার মধ্যে রিডিং পার্ট ভালো করলে রাইটিং পার্টে ভালো নাম্বার পাবে, এটা মনে রাখবা। আর লেখাগুলো গুছিয়ে লিখবে, কাটাকাটি কম করবা, তোমাদের সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবা। ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে 90+ মার্ক পাওয়া খুবই সহজ। জাস্ট তোমার গুরুত্ব দিতে হবে কি 3 নং 6 নংয়ের মধ্যে খেয়াল রাখবা, এই নংগুলো তোমার নাম্বার একটু বাড়াতে পারলে তুমি 90+ মার্ক। সকলের জন্য শুভকামনা রইল, সবার পরীক্ষাতে সফলতা কামনা করি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।